নমস্কার। এখন আজকে ১লা মার্চ। এখন বাজে ৫টা ৪১ বিকেলবেলা। দেখিয়ে দিচ্ছি একবার। এখন ১লা মার্চ, সন্ধে ৫টা ৪১, বিকেল না সন্ধে এখন। তো আজকে ভিডিওটা বানাচ্ছি রবিবার আজকে। আমার একটা করা প্রেডিকশান নিয়ে, যে প্রেডিকশানটায় আমি বলেছিলাম যে আগামী দিনে কী হতে চলেছে বিশ্ব নিয়ে এবং তার সঙ্গে আমাদের শেয়ার মার্কেটের সঙ্গে সম্পর্ক কিছু ঘটনা। তো আগে ভিডিওটা আমি কী বলেছিলাম দেখিয়ে নিই। এই ফেসবুক, আমি ৬ তারিখে, আজ ৬ তারিখ, এখন বাজে ৩টা ৩৮। একবার দেখিয়ে নিই। ৬ তারিখ ৩টা ৩৮ বাজে। তো দেখিয়ে নিই কী বলেছিলাম ভিডিওটাতে, কেটে দেখাচ্ছি। বিশ্বের আমাদের সামনের দিনগুলি কেমন যেতে পারে সেই নিয়ে একটা প্রেডিকশন আমি দিতে চাই। এখন তো ৬ তারিখ ফেব্রুয়ারির, মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড উইক মানে ১৪ তারিখ থেকে কোনো বড় বড় খবর যেটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এমন খবর আপনারা পেতে পারেন ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৪ তারিখের পর থেকে। এবং এর প্রভাব কিন্তু অর্থনীতির উপর পড়তে পারে এবং শেয়ার বাজারের উপর পড়তে পারে বলে আমার প্রেডিকশন। শেয়ার বাজারের উপর চাপ সৃষ্টি হতে পারে এই খবরগুলোর জন্য। এটা একটা প্রেডিকশন। তো আমি কিন্তু ভিডিওয়ে স্পষ্ট বলেছিলাম যে এটা আমি ৬ ফেব্রুয়ারি করেছিলাম, আজকে ১লা মার্চ, অলমোস্ট ১ মাস হতে চললো। যে সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি মানে ১৪ তারিখের পর থেকে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ মানে চলবে আর কি। যত দিন যাবে একটা মানে এমন কিছু খবর আপনারা পাবেন যার ফলে যেটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এবং যার ফলে বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাব পড়বে এবং শেয়ার মার্কেটে পতন দেখা যেতে পারে। তো আপনারা দেখুন, মোটামুটি শুরুর দিকে ১৪, ১৫, ১৬ ওই সময়ের দিকে ১৬, ১৭ দিকে সম্ভবত ওই ট্রাম্পের যে শুল্ক নীতিকে ওদের ইউএস সুপ্রিম কোর্ট ওটাকে পুরোপুরি ইলিগাল বলে ঘোষণা করলো। তার এগেনস্টে আবার ট্রাম্প নিজের ক্ষমতা প্রয়োগ করে উল্টে আবার ট্যারিফ চাপালো। তারপর দেখুন মোটামুটি এই ৩-৪ দিন ধরে যুদ্ধের খবর চলছে। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানে অ্যাটাক করছে। ইরান আবার ৪টি মুসলিম কান্ট্রি, আরব সহ বিভিন্ন বাকি ৩টে মুসলিম কান্ট্রিতেও অ্যাটাক করেছে। আজকে আবার খবর পাওয়া গেল সকালেই, অর্থাৎ ১লা মার্চ সকালেই খবর পাওয়া গেল যে ইরানের যিনি প্রধান খামেনি তিনি মারা গেছেন। সেটা প্রথমে ইসরায়েল ঘোষণা করেছিল, এখন সেটা ইরানের সরকারি যে মানে ঘোষণা যেখান থেকে করা হয় তারাও ওটা মেনে নিয়েছে যে হ্যাঁ, ওটা সত্যি কথা নয় যে খামেনি মারা গেছেন। অর্থাৎ একটা যুদ্ধ ব্যাপার চলে এসছে। আর পতন তো আপনারা দেখছেনই মার্কেটে। আমি তো যেটা বলেছিলাম সেটা দেখাচ্ছি। এই দেখুন, এটা নিফটি, আমি লাস্ট 1 উইক দেখাচ্ছি। আমি 18 থেকে যদি ধরি আমি, তো মোটামুটি 18 তারিখ ধরলে একটা আমাকে পেছনে যেতে হবে। এই 14, 18, এই 18 তারিখ ধরি, এটা দেখুন, এটা 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারির পর থেকে দেখুন, হ্যাঁ 14 তারিখের পর উঠেছিল মার্কেট। আমি 14 থেকে 18 যত দিন যাবে তত বলেছিলাম। তো 18 পর থেকে দেখুন মার্কেট কিন্তু 18তে মোটামুটি আপনার ধরুন বাজার কতই ছিল, 26, আমার ছবিটা ভালো বোঝা যাচ্ছে না এখানে, দাঁড়ান বলছি, 25,792 ছিল। সেখান থেকে আজকে দাঁড়িয়েছে গিয়ে আপনার 25,178, অলমোস্ট মানে 700 পয়েন্ট পড়ে গেছে। তো একদিনে 300 পয়েন্ট পড়ে গেছে কালকে। আমার করা প্রেডিকশন ওয়াইজ আমরা বড় খবর পাচ্ছি আর বাজারও পড়ছে। এর আগে আমি বলেছিলাম যে এই ভিডিওটাতেই বলেছিলাম, ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো পুনরায়, আপনারা দেখে নেবেন পুনরায়। কেননা এই ভিডিওর মধ্যে আগামী সময়ের জন্য মানে 26-এর মাঝামাঝিতে কী হতে পারে, 26 শেষে কী হতে পারে, আমি অনেক কিছু প্রেডিকশন করেছি। তো আমার করার প্রেডিকশনের মধ্যে এটাও ছিল যে বেকারত্ব বাড়বে এবং যারা যুবক যুবতীরা আছেন তাদের জন্য কিন্তু কর্মস্থলের ব্যাপারটা বা কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু খুব ভালো নয়। তো সেটার পক্ষে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি বলেছি ভিডিওতে। সেটা আমি একটা আলাদা ভিডিও করে বলেছিলাম। এখন এই বিভিন্ন বড় বড় খবর আসছে যেগুলো আমাদের বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে, বিশ্বের জন্য অবশ্যই নেগেটিভ খবর, একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে, বাজার পড়ে যাচ্ছে। তো এই প্রেডিকশনটাও কিন্তু মিলছে আমার। তো আপনারা এইভাবেই দেখবেন, ভিডিওগুলো দেখে জানাবেন কেমন লাগছে। আমি যেমন বাজার নিয়ে প্রেডিকশন করি, তেমনি দৈনন্দিন জীবন, মানুষের বিশ্ব অর্থনীতি, বিশ্ব সমাজ, আমার চারপাশের অবস্থা কী হতে পারে সেগুলো নিয়ে আমি ভিডিও এর আগেও অনেকবার করেছি, প্রেডিকশন করেছি।
আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্রচুর দিতাম এগুলো, এখন আমি ভিডিও করে বলছি। তো এগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।